আজ হচ্ছে বুধবার, এখন বাজে হচ্ছে 11:39। তো মোটামুটি রান্নাবান্না সমস্ত শুরু হয়ে গেছে। কী কী রান্নাবান্না হচ্ছে প্রত্যেক দিনের মতন তোমাদের সবাইকে জানাবো। আর আজ হচ্ছে একজনের বার্থডে। যতক্ষণে তোমরা এই ব্লগটা দেখছো ততক্ষণ তোমরা জানতেই পেরে গেছো যে কার বার্থডে। তো চলো সে বার্থডে গার্ল, তার জন্য কী কী করতে পারি আজকে। আর আজকে যাওয়ার ইচ্ছে আছে সোনারপুর, তো ঠাকুমাকে একটু দেখতে। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে, সঙ্গে থাকো। এখন খেতে যাবে হচ্ছে চা। মোটামুটি অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে। ভাতটা গরম করবো, এখানে মাছ আর ডিম একসাথে হয়ে যাচ্ছে। চিংড়ি মাছ, ঘরের ডাল করেছি, আর এখানে দেখতেই পাচ্ছি পটলের তরকারি, চিচিঙ্গা, বাঁধাকপি সমস্তটাই আছে। কি হয়েছে? এই এখান থেকে পড়াটা বাকি ছিল, এই 7 নম্বর চ্যাপ্টারে, তো আজকে পড়ছিলাম এখান থেকে। আমার এই পাতার এই অবধি হয়েছে। এবার পুরোটা মুখস্থ কর, তারপর লিখতে দেবো একসাথে। মানে বাকিটা বাকিটা বলিনি, প্রথম থেকে। আচ্ছা, তো এবার চটপট করে এগুলো ভরবো। আর এখানে হচ্ছে পোলাও রয়েছে, তো এই হলো ব্যাপার। তো চলো ভরে নিই। তো সমস্ত প্যাকিং কমপ্লিট। এই যে পোলাও এখানে বসিয়ে দেওয়া হয়েছে, ফুটলেই ঢাকা দিয়ে দেবো। তো চলো চটপট করে দিই। আমাকে এবার বেরোতে হবে, ডিমের ট্রে আনতে হবে, ওই জন্য আমি তাড়াহুড়ো করছি। তো চলো। ও মানে আজকে ক্লাস হবে না? বিশ্ব পরিবেশ দিবস। মাকে তো বলাই হলো না, আমার ভেন্ডি একটা সুখবর দিয়েছে। আমার কি বেবি হবে তো তাহলে? এই তো এসে গেছে। ওই যে হাবু বসে আছে তোমার দিয়ে তাকে। একদম ছোট্ট টুকরো, ছোট্ট টুকরো। হ্যাঁ, ওটা নিয়ে বসে বসে খাকো। তো তরকারি ঘরের জন্য বসিয়ে দিয়েছি। কাস্টমারের যাবে ডিম ভাজার জন্য, বেগুন ভেজে রেখেছি, বেগুন মাখিয়ে রেখেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার রবির জন্য। আর হচ্ছে আলুর দম যাবে, আলুর দম। আর এখানে হচ্ছে তোমার চিংড়ি মাছ যাবে, সেই মাছ আর ঘরের মাছ। এই হচ্ছে আজকের খাবার দাবার। আর তার সাথে হবে পোলাও, সেটাও কাস্টমারের পোলাও, আলুর দম। তো যাই হোক চলো এবারে একটু চা খেয়ে নিই। আর আজকে বিশ্ব পরিবেশ দিবস। এনার স্কুল ক্লাস হওয়ার কথা ছিল, বাট ক্লাস নাকি হলো না, দেখা যাক কি হয়। আজকে আমার বন্ধু এসেছিল, বাট বন্ধুকে খেতে দিতে দেরি হয়ে গেছে বলে বন্ধু রাগ করে চলে গেছে। তো ডিমটা আমার হয়ে গেছে। একটু ঠান্ডার মধ্যে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি খুলতে সাহায্য হবে, মানে খুলতে পারবো আর কি। চলো হাবু হাবু, ও হাবু হাবু। এ বাবা, এত গুঁড়ো গুঁড়ো কে দিল গো? ও মা, আমি ভাবছি এখানে তুমি দিয়েছো এটা। তো এখন বাজে হচ্ছে কটা বাজে? 2:35 বাজে। একটু বেরিয়েছিলাম হচ্ছে ওদের খাবারটা, কাস্টমারের খাবার দিতে। তারপরে হচ্ছে গিয়ে যে ও আমার ক্যান্ডির জন্য বায়ো26টা আনতে, বাট বায়ো26টা এখানে দোকানে পেলাম না। আমার একটু জার্মান এটা দিই, আমরা ইন্ডিয়ানটা দিই না খুব একটা, জার্মানটা দিই। তো ভাবলাম জার্মানটা যদি না পাই, জার্মান ম্যানুফ্যাকচার যেটা, সেটা যদি না পাই তাহলে যে ইন্ডিয়ানটা দিতে হবে। বাট দুটোই স্টক আউট ছিল, তো সেই জন্য পাইনি। তো বিকালবেলা বেরোবো, বিকালবেলা একটু ঠাকুমার জন্য শিং মাছের খোঁজে বেরোবো। হ্যাঁ খুলে দিচ্ছি, দাঁড়াও আস। তো সেই জন্য ওটাতে বেরোবো, তখন গিয়ে দেখবো। আশা করি ইন্ডিয়ানটা পেয়ে যাবো, সেরকম কোনো ব্যাপার নেই। তো এখন যাবো হচ্ছে স্নান করতে। স্নান করলেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন সকালবেলায় আমাদের ঠাকুর দেওয়া, ঘরটার মোছে সমস্ত কিছু হয়ে যায়, কারণ বাসি ঘর বেলা 3:30 4টে পর্যন্ত পড়ে থাকে। তো ওই জন্য এরকম একটা মানে রুটিন করে নিয়েছি আমি আর মা। তো ওই জন্য অসুবিধে নেই। এদের খাওয়া দাওয়া এই যে কমপ্লিট হয়ে গেল এখন সব। এই যে আর একদিন খাঁচায় ঢুকেছে, এটা মার মতন একটা ভালো অভ্যেস। জানি না যে বাড়িতে যাবে সে বাড়িতে গিয়ে অভ্যেসটা কতদিন টিকিয়ে রাখতে পারবে, তাদের উপর ডিপেন্ড করছে। ও তো বাচ্চা, যে কী হবে না হবে। যে মার মতন দেখেছে মাকে খাঁচায় ঢুকে টয়লেট পটি করতে, তো ও টয়লেট পটি খাঁচায় ঢুকেই করে। ওই যে ও কিন্তু ঢুকেছে এখন টয়লেটের পটি করার জন্য। আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। বৌদি গোল, বৌদি গোল।
বলতেছি সবাই বলেছি হ্যাপি বার্থডে, হ্যাঁ বলেছে। তো এই হচ্ছে আজকে আমাদের বার্থডে কার্ডের জন্য একটু আইসক্রিম আনার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। ওম করো না, মাসিমণি খেকিয়ে দেবে। এই যে মাসিমণিকে রাগানোর চেষ্টা করছে। না তোমায় বলিনি, হাবুকে বলছি। হাবু ক্যান্ডিকে ডাকছে, তাই বললাম করো না, খেকিয়ে দেবে। হ্যাঁ, তো এখনও হাবু তো বিক্রি হয়ে গেছে, হাবু রয়েছে। এটা একটা ডগ, এই 52 ডেজ বয়স হয়েছে। এবার এর পাখি দেখা চলছে, তো দেখা যাক কতদিনে কি বিক্রি হয়। তাড়াতাড়ি তো বিক্রি করবো, 52 ডেজ হয়ে গেছে এখনও ডগ। তো আমাদের একবার দেখিয়ে দিতাম কালারটা। এটা তো রমি তো এই তো এখন যাবো স্নান করতে। তো চলো স্নান করতে যাই, বিকালবেলা যান বাজারে বেরোবো, তখন করবো। এখন ঠাকুমা একটু ভালো আছে, তো যাই হোক প্রে করো যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এইটাই তো চাইবো। আর যারা আমার ব্লগ দেখছো তারাও সবাই সুস্থ থেকো, বা যারা দেখছো না তারাও সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, আর প্লিজ একটু সাপোর্ট করো, পাশে থাকো, এইটুকুনি বলবো। ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে। কালকে ব্লগটা এডিট করবো, স্নান করে এসে এডিট করতে বসবো। তো আশা করি তোমাদের মন জয় করতে পারবো, জাস্ট একটু পাশে থেকে সাপোর্ট করো, এইটুকুনি বলবো। তো চলো স্নানটা করে আসি। এখন বাজে কটা বাজে আমি জানি না, 6:24 বাজে। এখন বেরোচ্ছি একটু যানবাজারে, আর অনেক কিছু আনা আছে। হ্যাঁ, দানা ফানা আনার আছে, সেগুলো তো নিতে হবে। তো দেখা যাক, দানা তো পাকসার কাছে ওই চিত্তরণ মানে ওইখান থেকে নিতে হবে দানাটা। আর এখন যাচ্ছি যে একটু মাছের খোঁজে, মাছটা পাবো না জেনেই যাচ্ছি, জানি না পাবো না, যদি পাই তো ভালো, না পেলে কিছু করার নেই। আর ক্যান্ডির একটু ওষুধ আনতে হবে, আমি সারা জায়গায় পেলাম না ওষুধটা। হ্যাঁ নিয়েছি, সামনে আছে। তো চলো দেখি পাই কিনা মাছ। তো এখনো খাবে, এখনো হচ্ছে আমরা হোমিওপ্যাথির দোকান খুঁজছি। এখন আমরা হোমিওপ্যাথি ওষুধের দোকান খুঁজে পাইনি। যাও একটা ওষুধের দোকান খুঁজে পেয়েছিলাম, সেটা মানে শিয়ালদায় যে বড় ওষুধের দোকান আছে হোমিওপ্যাথি ল্যাবরেটরি, সেটা বন্ধ। বাট এখন আমরা যাচ্ছি, দেখি 7 পয়েন্টে আছে বলছে, চলো দেখি। তো ফাইনালি পেয়েছি, দোকানটা পেয়েছি, ওষুধটা পাইনি এখনও। দেখি গিয়ে ওষুধটা আছে কি না আদৌ। তো চলো দেখো, জিজ্ঞেস করবে। তো ফাইনালি ওষুধ পেয়ে গেলাম, আবার ডিসকাউন্টও হয়েছে। হ্যাঁ যেটা, হ্যাঁ জার্মানির দামটা বেশি, তো ইন্ডিয়ানটা দামটা কম। তো যাই হোক, এটার দাম হচ্ছে 200 টাকা, 40 ডিসকাউন্ট হয়েছে, 160 হয়েছে। তো যাই হোক ফাইনালি আমার যেটা দরকার ছিল আমি সেটাই পেয়ে গেছি জ্যামে। তো এবার চলো, এবার যাই বাড়ির দিকে, গিয়ে আবার একটু বেরোতে হবে, চলো। চেরি ভোলা, পেটটা তো ভোলা হয়ে আছে, গো। হ্যাঁ পেটটা তো ভোলা হয়ে আছে গো। হ্যাঁ ও মা, কে বমি করেছে? কি আমি কি করে জানবো? সোফার মধ্যে আমাদের পাশে। খেয়েছো? আরে এটা খাবে তো। ও মা আর খাবে না, তোমার মনে হচ্ছে বমি হবে, আর একটু মুচ খাও, দেখবে বমি হবে না। সারা রাত তো থাকতে হবে। ছাড়ো ছাড়ো, জানলাগুলো বন্ধ করে রেখেছো। ওই একটা ট্রে এনেছি, আর একটা ট্রে বাকি আছে, মানে ওই রকম। তো 39% ছিল, 39, হ্যাঁ সেখান থেকে 85 হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি চার্জ। এই হারে এখানে দিচ্ছি না, সেখানে চার্জে বসাতে গিয়ে দেখছি আওয়াজ হচ্ছে, ও বাবা, আবার ঝাম করে ফেটেই গেল।
এখন বাজে হচ্ছে 1টা বাজতে 15 মিনিট বাকি। তো এই হচ্ছে সেই বায়ো 26 জার্মানেরটা। এটা হচ্ছে আমরা বিদেশিটাই খাওয়াই বেশি, মানে ওদেরকে বায়ো 26 বেবি হওয়ার আগে। তো ইন্ডিয়ানটা আগে খাওয়াতাম, কিন্তু অনেক দিন বন্ধ করে দিয়েছি। জার্মানটা যেটা সেটাই খাওয়াতাম, বায়ো 26 BC 26। তো এবার এটা আমি খাওয়াবো হচ্ছে আমার ক্যান্ডুমাকে। তো চলো, আর রমির বার্থডে তো শেষ হয়ে গেছে, বাট তাও বার্থডেতে আইসক্রিম দিয়ে শেষ করবো। তো চলো এটা আগে ওকে খাইয়ে নিই। রমি, তোমার বার্থডের খাবার এই যে কোয়ালিটি ওয়ালস ভ্যানিলা। ফাইনালি ভ্যানিলাটা পেলাম ওদের জন্য। তো দেখি এনারা কে কি খান। ভ্যানিলা ভ্যানিলা এই থোবরা টাঙে না মিচ্ছি লাগে। তো উনি তো খেলেন, দেখি। আমার রমি আইসক্রিমটা খায়, বাকিদের একটুখানি সমস্যা হয়। তো তাও ভ্যানিলাটা খেয়ে না। পড়ে যাবে রমি, পড়ে যাবে। দাদা এরা বাটি বা কিছু দাও না, আমার হাতে পুরো মাখাচ্ছে। তোমাকে দেওয়া যাবে না, চামচ ছিল তো দিচ্ছি। চামচটা চাটছি। এবার দেখিয়ে নি খাই কিনা। না হ্যাঁ, ভ্যানিলাটা খাবে। আগের দিন 2 in 1 ছিল বলে খাইনি। এটাও মানা। এই দাঁড়া, একজন করে খাবি, দাঁড়া। তো উনি খাচ্ছেন। আমার রমু